যুক্তরাষ্ট্র এবার ভারতকে অসহযোগী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যেখানে ইতোমধ্যে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলা রয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই ভারতের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে, যা মূলত অভিবাসন সম্পর্কিত সহযোগিতার অভাবে নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের আইসিই জানিয়েছে যে এসব দেশ প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা না করায় তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন কর্তৃপক্ষের মতে, এই দেশগুলোর নাগরিকদের প্রত্যর্পণের জন্য সাক্ষাৎকার গ্রহণ, ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে ফেরত পাঠানোর প্রক্রিয়ার সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছে। আইসিই আরও জানায়, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের জন্য গত কয়েক বছরে প্রায় 90,000 ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে, যার বেশিরভাগই পাঞ্জাব, গুজরাট বা অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছে এবং 14,50,000 অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করছেন। এর মধ্যে 18,000 ভারতীয় রয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রে 2,61,000 অবৈধ অভিবাসী নিয়ে শীর্ষে রয়েছে হন্ডুরাস। এরপর গুয়াতেমালার রয়েছে 2,53,000 অবৈধ অভিবাসী। এশিয়ার মধ্যে চীন 37,908 জন অভিবাসী নিয়ে শীর্ষে, আর ভারত রয়েছে 13তম স্থানে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।